গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব কদমপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি এবং একটি মাইক্রোবাস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত থাকছে ওয়াসিম মিয়ার প্রতিবেদনে। অভিযোগে বলা হয়, নজরুল ইসলামের সঙ্গে একই গ্রামের রাজীব ভূঁইয়া, সাদ্দাম ভূঁইয়া, কাইয়ুম ভূঁইয়া, পলাশ ভূঁইয়া, ইয়াসমিন ভূঁইয়া, মরিয়া বেগম, আব্দুর রশিদ ভূঁইয়ার সঙ্গে জমিজমা এবং বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত ৯ জুন রাতে তারা নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। হামলায় বসতবাড়ির প্রাচুর ভাঙচুর করা হয় এবং প্রায় ৪০ লক্ষ টাকার মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। অভিযুক্তরা ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারও লুট করে নেয় এবং ঘরের ভেতরে থাকা মহিলাদের উপর হামলা চালায়। এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় সূত্রে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ তার রশিদ গংয়ের নেতৃত্বে এই উক্ত হামলা প্রচার ঘটায়। ইভেন আমাদের বাড়িতেও তারা আজকে সকালে বলছে যে জ্বালিয়ে পুড়িয়ে সাফ করে দেব। ওরা বিএনপি, ওরা সমন্বয়ক, ওদের ধ্বংস করব, এদেশ থেকে ওদের উচ্ছেদ করব। তাই এর সঠিক বিচার এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারা এই ধরনের অত্যাচার, আমাদের নির্যাতন করতেছে। 8টার পরে ঘুমানো অবস্থায় ছিলাম, হঠাৎ করে 20-30 জন লোক এসে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করছে, আমাদের বাড়ি ভাঙচুর করছে। হঠাৎ করে আমরা সবাই বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছি। আমাদের বাড়িতে এসে ভাঙচুর করছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।